উনি অ্যাকচুয়ালি জোকারে পরিণত হয়েছে। প্রথম কথা আগে ওনার ব্যাপারে আগে বলে নেওয়া ভালো যে একটা জোকারে পরিণত হয়েছে, কারণ একজন মঞ্চে অতিথিকে ডাকা হয়েছেন। আমি জানি না নিশা চট্টোপাধ্যায় উনি কি ধরনের অভিনেত্রী বা কি ধরনের সেলিব্রিটি। আমি ওনাকে বিগত একদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখছি, এছাড়া আমি ওনাকে চিনতামও না ব্যক্তিগতভাবে, এবং ব্যক্তিগতভাবে কি এমনি সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হিসাবে পরিচিত আমি চিনতাম না। আমার মনে হয় যে এই নিশা চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো, প্রচুর মানুষ সেদিন ওনার নাকি পার্টি উদ্বোধনে সেদিন ছিলেন প্রতিষ্ঠার দিনে, হঠাৎ তাকে একজন প্রার্থী নির্বাচন করে ফেললেন। করার পরে তিনি হিন্দু বা বাড়ির মেয়ে, একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে, এই যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে এরকম নয়, তার কিছু ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এরপরে একজনকে করা হলো, তিনি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিলেন। এখানে হিন্দু মুসলিমের কথা তৃণমূল কংগ্রেস কখনো বলে না, প্রার্থী নির্বাচন যেভাবে খুশি করুক, কারণ তৃণমূল কংগ্রেসও এইভাবে বিশ্বাস করে যে রাজনীতিতে ধর্ম নির্বিশেষে মানুষ নির্বাচন লড়ুক, মানুষ ধর্ম নির্বিশেষে ভোট দিক। কিন্তু এই রাজনৈতিক দলগুলো যারা বিজেপির বি টিম সি টিম হয়ে কাজ করছে তৃণমূলের বিরুদ্ধে কাজ করার জন্য, তারা সবসময় ধর্মের ইস্যুতে খেলাগুলো খেলছে। এই ধর্মের ইস্যুতে খেলতে গিয়ে হচ্ছে তৃণমূলের থেকে যাতে মুসলিম ভোটটা কেটে বেরিয়ে যায় বা মুসলিম সম্প্রদায়ের মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা না রাখে, সেই জন্য বিজেপি কি করছে, বি টিম বা সি টিম করেছে। তুমি যদি 2021-এর নির্বাচন দেখো, সিপিএম কংগ্রেসের সঙ্গে আইএসএফ জোট বানিয়ে দেওয়া হলো। কেন? যাতে যে সিপিএম কংগ্রেসের ভোটটাও থাকুক, প্লাস তৃণমূল যে মুসলিম সম্প্রদায়ের মানুষের থেকে ভোটটা পাচ্ছে সেই ধর্মের ইস্যুতে ভোটটা চলে যাক। এইদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ নাকি পুরোটাই বিজেপিকে ভোট দেবে। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তাহলে শূন্যতে থাকা উচিত ছিল, কিন্তু থাকলো না। বাংলার মানুষ, আমি এটা সবসময় বিশ্বাস করি, এই বাংলার মানুষ সবসময় ধর্ম নির্বিশেষে সবসময় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল, অনেক চ্যালেঞ্জ তিনি একসেপ্ট করেছেন এবং 3বারের ক্ষমতায় এসছে, চতুর্থবারও তিনি ক্ষমতায় আসবেন, এ নিয়ে কোনো অবকাশ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে হুমায়ুনের মতন মানুষজন যারা জোকার, জানেই না পার্টি ফর্ম করতে হয়েছে কারণ বিজেপি বা গুজরাটি কোনো নেতা তাদেরকে ফোর্স করেছে যে ঠিক আছে তুমি করে নাও, কারণ তাহলে তোমার ভালো কিছু হবে, আর্থিকভাবেও ভালো হবে এবং সামাজিকভাবেও তুমি একটু দেখাতে পারবে। এরা অ্যাকচুয়ালি মুসলিম বিরোধী মানুষ। বাবরি মসজিদ মুসলিমদের কাছে একটি ইমোশন, সেখানে বলা হলো সৌদি আরব থেকে আসছে লোকজন, তারপর দেখা গেল লোকাল লোকজনকে এনে সেই অনুষ্ঠানে বাবরি মসজিদের উদ্বোধন করা হচ্ছে। এবং হুমায়ুন কবিরের আরেকটা ইনসিডেন্ট মনে আছে যে উনি বলেছিলেন হায়দ্রাবাদ থেকে বাউন্সার আনা হচ্ছে, দেখা গেল উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়া থেকে বাউন্সার এসছে। মানে আদতে এটা একটা জোকার। বিজেপি যেমন একটা জোকার পার্টি, তেমন এটাও একটা জোকার পার্টিতে পরিণত হবে এবং এদের প্রার্থী দেখবেন ভোটের দিনও পারলে চেঞ্জ করে, মানে এদের অবস্থা এইরকম।